কি কেমন আছেন সবাই? সিভিক সেন্সের একটা নতুন এপিসোডে আপনার সবাইকে স্বাগত। আর আজকের এপিসোডে আমি আপনার দেখাবো আমার গাড়ির সার্ভিস। হ্যাঁ, আমার গাড়ির সার্ভিস ডিউ, এটা সেকেন্ড ইয়ারের সার্ভিস। ইয়ারলি যে মেজার সার্ভিস হয় টাটা মোটরসের 15,000 কিলোমিটারের যে মেজার সার্ভিস হয় সেটা সেকেন্ড ইয়ারের সার্ভিস, সেটা আমার ডিউ আছে। মানে গাড়ি আমার 2 বছর কমপ্লিট হতে চলেছে। আর এই সার্ভিসের যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলো আমি আপনাদের বলবো, আর যদি সম্ভব হয় আমি অবশ্যই দেখানোরও চেষ্টা করব। সঙ্গে থাকুন। তো এই আমি এসে গেছি টিসি মোটরস ফরশো রোড সার্ভিস সেন্টারে। আর এখানে এইসব গাড়ি ফাড়ি রয়েছে, দেখুন সব গাড়ি রয়েছে। আমার গাড়ি এইখানে ছিল, এখন ভেতরে সার্ভিস ঢুকেছে। তো সার্ভিস করাচ্ছি। সার্ভিস ম্যানেজার ম্যাডামের সঙ্গে, সিআরএম ম্যাডামের সঙ্গে কথা হলো, কোনো অসুবিধা নেই। ওনার সঙ্গে কথা বলে আমি পারমিশন নিয়ে নিয়েছি যে হ্যাঁ, উনি বললেন টুকটাক আপনি ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে, এমনি এখানে কোনো অসুবিধা আমার এমনি হয়নি, কারণ এখানে সব কিছুই ঠিকঠাক এবং আমাকে সুন্দরভাবে জব কার্ড দিকে বুঝিয়ে দিয়েছে। দু একটা কাজ ওনারা দিয়েছিলেন, আমি বলছি একটু পরে বলছি এটা, আর সেগুলো আমি কাটিয়ে নিয়েছি সেগুলো, কারণ আমার প্রয়োজন নেই। আমি আপনাদের বলেছি কি না কোনো ভিডিওতে হয়তো বলিনি। আমি আসলে এই কানপুর থেকে আসার আগেই আমি অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং করে দিয়েছিলাম, তো ওইটা আমি মাইনাস করিয়েছি। আর একটা ওয়াশার ফ্লুইডের একটা ওরা চার্জ ধরেছিল, সেটা আমি বললাম আমার গাড়িতে ফুল ওয়াশার ফ্লুইড পুরো ভরাই আছে আর কি, তো যে কারণে ওটা প্রয়োজন নেই। আর এই ভেতরে এখানে সব গাড়ির কাজকর্ম হচ্ছে। তো এই আছে টিসি মোটরস ফরশো রোডের ওয়ার্কশপ, এখানে সব গাড়ি লেগেছে। আমার গাড়ি বোধহয় পেছনের দিকটা রয়েছে। তো এই হচ্ছে প্রিলিমিনারি জব কার্ড। এইখানে আপনারা দেখুন, এই যে ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার এটা দিয়েছে। ইঞ্জিন অয়েল আমি কথা বললাম, ওরা বললো যে হ্যাঁ ইঞ্জিন অয়েলটা কিন্তু ক্যাস্ট্রল জিটিএক্সি দেবে ওরা। এর সাথে এয়ার ফিল্টার বলতে হ্যাঁ এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে 2 বছর হয়ে গেছে, তো এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে। ব্রেক অয়েল লাগবে, 2 বছরের শিডিউলের সার্ভিস, তো প্রতি 2 বছরে ব্রেক অয়েল ফেলতে হয়, তো পুরো ব্রেক অয়েল চেঞ্জ হবে। আর সাথে সাথে এসি, আর ওরা একটা আপনার এটা কি আছে, এসি আর ব্যাটারির একটা প্যাক আছে আর কি, প্যাক এবং চেক, এটা 354 ওরা একটা চার্জ করেছে। আর এর সঙ্গে লেবার চার্জ আছে 2350 টাকা লেবার চার্জ। তো সব নিয়ে 6,000 সামথিং ওরা এস্টিমেট করেছে। এটা হচ্ছে প্রি এস্টিমেট, এটা কিন্তু ফাইনাল এস্টিমেট নয়, এটা একটু কমে যাবে আমার ধারণা, কারণ ওরা একটু বেশি করে লাগে প্রি এস্টিমেটে। এছাড়াও আমি কিছু অ্যাডিশনাল কাজ বলে দিয়েছি, আমার স্পার্ক প্লাগ চেঞ্জ করতে দরকার হলে চেঞ্জ করিয়ে দেবো কন্ডিশনের ওপর বেস করে। হ্যাঁ, ওটা তো ক্লিন করবেই, কন্ডিশন যদি সেরকম হয় চেঞ্জ করে দেবো। এর সঙ্গে সঙ্গে আমার হেডলাইটের আপার বিমটা একটু উপরের দিকে মারছিল, সেটাকে আমি বলে দিয়েছি একটু লো করে দেবে। তো এইগুলো মোটামুটি আমার কাজ। আর ইঞ্জিন বেটা একটু বলেছি ক্লিন করিয়ে দিতে, কারণ ইঞ্জিন বেটা খুব নোংরা হয়েছে। তো এইগুলো মোটামুটি সব কাজ আমি বলেছি এবং খুব ভালোভাবে ট্রিটমেন্ট পেয়েছি, কোনো অসুবিধা কিচ্ছু হয়নি। আর এখানে সবাই খুব কর্ডিয়াল, সিআরএম ম্যাডামও খুব কর্ডিয়াল। হ্যাঁ, উনি খুব ভালোভাবে আমাদেরকে ট্রিট করলেন। আর কাজকর্ম শুরু হয়ে গেছে, গাড়ি ভেতরে চলে গেছে। আর টাইম একটু লাগবে, যদিও এটা কিছু করার নেই, কারণ মেনলি টাইমটা কোথায় লাগে বলে দিই, যেটা হচ্ছে ওয়াশিংয়ে মেনলি টাইমটা লেগে যায়। কাজ তো এমনি হয়ে যায়, কিন্তু কাজ যখন কমপ্লিট হয়ে ওয়াশিংয়ে যেতে যেতে লাঞ্চ হয়ে যায় এদের। আর লাঞ্চ হয়ে গেলে লাঞ্চের পরেই ওয়াশিংটা হয়, ওয়াশিংয়ে ফাইনাল যে গাড়ি ডেলিভারিটা হয়। তো লাঞ্চের পর ওয়াশিং করে কাজ করতে করতেই 3টে সাড়ে 3টে বেজে যায়, এইটাই মেন সমস্যা হয়। তো আজকে দেখি কটার সময় গাড়ি পাই, জানি না আমি কতক্ষণ লাগবে। ওই আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, এইখানে কাজ হচ্ছে, উপরে তুলে কাজ হচ্ছে। তো আমি এখন একটু গিয়ে নিচটা দেখবো। এই আন্ডারবডি গাড়ির সব ঠিকই লাগবে, কোনো রাস্ট বা কোনো কিন্তু সিমটম নেই। তো রাস্ট অ্যান্টিরাস্ট ট্রিটমেন্ট করা মনে হয় প্রয়োজন নেই। অ্যান্টিরাস্ট ট্রিটমেন্ট করা প্রয়োজন আছে, অ্যান্টিরাস্ট নিলে ভালো হয়। এমনি তো রাস্ট কিছু পড়েনি এখনও, পরের সার্ভিসও করে নিতে পারি, তাই না? এখন যা আছে মনে হচ্ছে পরের সার্ভিস অবধি চলে যাবে, এমনি কোনো অসুবিধা হবে না। তোমাদের কি মনে হয়? ভালো হয়, এখানে কোটিংটা তো রয়েছে। হ্যাঁ, মানে যে কোটিংটা কোম্পানি থেকে আসে ভেতরে, নিচের কোটিংটা তো রয়েছে, এখনো তোমার সেভাবে সেটা নষ্ট হয়নি, এটা দিচ্ছি না। তোমার 4-5 বছর ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, এসব ঠিক আছে। লাইন ফাইন, এটা ফুয়েল ট্যাঙ্ক ঠিক আছে, এরকম কোনো অসুবিধা নেই। অয়েল পাম্প, নিচে এখানে একটা গার্ডও রয়েছে, সাম্পের গার্ড। এটা হচ্ছে একটু লুজ আছে না, এই যে সাম্পের গার্ডটা, এবার তো খুলে গেছে নাকি? হ্যাঁ, একটু লাইট করে দিই। হ্যাঁ,
এই একটা আছে। আর সাসপেনশনে বুস্ট টুসগুলো একটু দেখে নিও। এই সাসপেনশন, এই দেখুন সাসপেনশন কয়েল, রিয়ার সাসপেনশন, এই সাসপেনশনে বুস্ট টুসগুলো একটু দেখে নেবো। ঠিক আছে, স্পার্ক প্লাগ চেঞ্জ। এটা আরও প্রবলেম হচ্ছে। হ্যাঁ, স্পার্ক প্লাগ চেঞ্জ করে ঠিক দাও। আছে, আর হচ্ছে সামনে পেছনের ওয়াইপার ব্লেড। ওয়াইপার ব্লেড এক্ষুনি রিসেন্টলি চেঞ্জ করেছি আমি। ওয়াইপার ব্লেডটা ছেড়ে দাও। ব্যাটারি কি হয়েছে? ব্যাটারি সিসিসি কমে গেছে। ভোল্ট আছে, ক্র্যাঙ্কিং ভোল্টেজ কত সব বলে দিচ্ছে, কারণ এখানে লেখা আছে, কারণ রিপোর্ট দেবে লাস্টে ওগুলো। ক্র্যাঙ্কিং ভোল্টেজ আমরা এই থেকে ব্যাটারি কিন্তু কোনো ট্রাভেল এখন অবধি দেয়নি আমায়, ঠিক আছে? এই কন্ডিশন দেখুন চলে এসছে, ঠিক আছে? এখানে এখনো চলবে তো কিছু? চলবে, কিন্তু প্রবলেম ক মাস, 4-6 মাস চলবে তো এখন। না, ব্যাটারিটা খুব বলা চাই। ক্র্যাঙ্কিং ভোল্টেজটা কত আছে বলো না? সব বলে এটা তো তোমার 12.5 আছে, তো আপাতত এমনি অসুবিধা হওয়ার কথা নেই। ক্র্যাঙ্কিং ভোল্টেজটা দেখলে বুঝতে পারবো আমি। তো আমার সার্ভিস অ্যাডভাইজারের সাথে এইমাত্র কথা হলো। আপনারা দেখলে নিশ্চয়ই স্পার্ক প্লাগের কন্ডিশন খুব একটা ভালো না। তো এটা আমি জানতাম, কারণ ইমিডিয়েট এবার স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হয়। কপার প্লাগ তো আপনার চ্যাম্পিয়নের দামও কম, এমন কিছু না, 70-80 টাকা 100 টাকা হয়তো দাম একটা প্লাগ। তো প্লাগ চেঞ্জ করলাম। প্লাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পার্ক প্লাগ পেট্রোল ইঞ্জিন গাড়িতে। তো এটার জন্য কোনো কার্পণ্য করবেন না, চেঞ্জ করেছেন। হ্যাঁ, অনেকে বলবেন ইডিএম প্লাগ লাগিয়েছেন। না, ইডিএম প্লাগ আমি লাগাইনি। কেন লাগাইনি? কারণ পারফরমেন্সের আমার কোনো কমি লাগেনি এখনও অবধি। আমি যেভাবে গাড়ি চালাই তাতে আমার জন্য চ্যাম্পিয়ন প্লাগ এখনও অবধি যথেষ্ট। যদি ভবিষ্যতে মনে হয় যে হ্যাঁ পারফরমেন্স একটু বেটার আমার লাগবে, তখন আমি ভাববো। আপাতত আমি চ্যাম্পিয়নের প্লাগ লাগিয়ে নিচ্ছি 3খানা। প্লাগে কোনো কম্প্রোমাইজ আমি করবো না। আমি আগেই বলে দিয়েছিলাম, আমি আগে যখন এস্টিমেট ওদের লেখাচ্ছিলাম তখনই বলে দিয়েছিলাম যে প্লাগের কন্ডিশান দেখে নিয়ে যদি খারাপ যদি হয় বা জবরদস্তি ক্লিন করে লাগানোর প্রয়োজন নেই, আমি চেঞ্জ করবো। তো ওই একটা ব্যাপার। আর তার সঙ্গে সঙ্গে ওটা ব্যাটারিটাও দিল। ব্যাটারি হেলথ একটা বললো যে ব্যাটারিও আমরা কিন্তু দারুণ কিছু হেলথ না, চেঞ্জ করে নিলে ভালো হয়। কিন্তু আমার 2 বছর চলছে ব্যাটারি, এখন অবধি কোনো সমস্যা হয়নি। আর যে ভোল্টেজ দেখলাম 12.5 ভোল্টেজ, আমি ক্র্যাঙ্কিং ভোল্টেজটা জানতে চাইলাম, ও রিপোর্টটা আমায় জেনারেট করে দেবে। তো ওটা দেখে আমি ডিসিশান নেবো। অবশ্যই ব্যাটারি এখান থেকে লাগাবো না আমি, কিন্তু রিপোর্টটা দেখে আমি বুঝতে পারবো ক্র্যাঙ্কিং ভোল্টেজ। তো এই আপাতত স্ট্যাটাস। আগে দেখি কি হয়, কাজ চলতে থাকুক। আমি একটু ঘুরে আসি। আমার 2-1টা গাড়ি টেস্ট ড্রাইভ করা আছে, পাশেই সব শোরুম আছে। চেষ্টা করছি টেস্ট ড্রাইভ নেবার, দেখা যাক। আমরা সঙ্গে থাকুন, পুরো ফিডব্যাক দেবো। তো এই হচ্ছে গাড়ি, পুরো চকচকে হয়ে গেছে, ঝকঝকে তকতকে। আপার বিমও অ্যাডজাস্ট করে দিয়েছে বলছে। ইঞ্জিন বেটা ক্লিন করতে বলেছিলাম, সেটাও ওরা করে দিয়েছে। তো হচ্ছে ব্যাপার। আর গাড়ি ইনভয়েসিং বাকি আছে। এখন বাজে 3:30। তো 3:30 বাজে, কিন্তু ওরা আধা ঘন্টা আগেই ফোন করেছিল। আমারই আসতে একটু লেট হয়েছে, কারণ আমি ওই জায়গায় একটু গেছিলাম, ওখান থেকে ঘুরে ঘুরে এলাম আর কি, কাজ মিটিয়ে এলাম। কী কাজ করে এলাম বললেই, আর 2-1টা গাড়ি টেস্ট ড্রাইভ দিতে গেছিলাম আর কি। ঠিক আছে, ইঞ্জিন দিয়ে পরিষ্কার হয়ে গেছে। ময়লা লেগে গেছিল বেশ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাকে বিল পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, বিলটা শুধু ইনভয়েস করবে। তো হেডলাইটটা তো এখন দেখলে বুঝতে পারবেন না। বুঝতে পারবে হেডলাইট দেখলে? এখন দেখলে বুঝতে পারবো না। অ্যালাইন করে দিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু। তো এই মোটামুটি কাজ হয়ে গেছে, সার্ভিস সেন্টারের কাজ। তো এবার ইনভয়েস করে যাব। ইঞ্জিন অয়েল দাম আছে 3.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে, দাম আছে 2169 টাকা। এটা ওই ক্যাস্টল জিটিএক্স। ক্যাস্ট্রল জিটিএক্স আছে। আর এখানে হচ্ছে কিট ইস্যু করা হয়েছে, যেহেতু আপনার স্পার্ক প্লাগ চেঞ্জ হচ্ছে। স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার আর অয়েল ফিল্টার নিয়ে 1143। ঠিক আছে। ব্রেক অয়েল একটা লেগেছে 112। ওটা শিডিউল ছিল। আর শিডিউলে ক্লথ আছে 35 টাকা। আর একটা পলিশ পেপার লাগে, যেটা হচ্ছে আপনার ব্রেক প্যাড ক্লিয়ার করার জন্য 25 টাকা আছে ওটা। আর একটা 55 রুপিস সার্ভিস কিট লাগে, যেটা হচ্ছে ওই টেকনিশিয়ানরা বসে কাজ করে বলে সিট প্রোটেক্টিভ কভার, সিট, স্টিয়ারিং এবং গিয়ার লিভারের ওপর একটা কভার দেওয়া, ওটা 55 রুপিস। আর আপনার মেজর সার্ভিসের লেবার চার্জ আছে 2293। আর হচ্ছে ক্লিনার গ্রিসিং লাগে, যেগুলো ব্রেক পিন, ডোর ফোরগুলো গ্রিসিং করে দেওয়া হয়। প্লাস হচ্ছে ক্লিনার লাগে একটা, ব্রেক সুপগুলো ক্লিন করতে হয়, ও 354। দিয়ে টোটাল আপনার বিল হয়েছে 6177.41। ঠিক আছে। ওকে।
তো আপনারা ওই ইঞ্জিন অয়েলটা তো এ থেকেই দেন নিশ্চয়ই, ড্রাম থেকে দেন? আমাদের 200 লিটারের দাম থাকে ওখান থেকে। আর এক্সচেঞ্জ বলতে 0W20 এটা কি ফুলি সিনথেটিক অয়েল? হ্যাঁ, এটা সিনথেটিক অয়েল স্যার। ফুলি সিনথেটিক, এটা সিনথেটিকই আসে, 0W20 সিনথেটিকই আসে। এখন এগুলো টোটালটাই টাটা মোটরস থেকে আমাদের পাঠায় স্যার। আচ্ছা এগুলো আমাদের আচ্ছা, এটা আমাদের টাটা মোটরস থেকে আসে? একদম টাটা মোটরস থেকেই স্যার আসে। টাটা মোটরসের যে ওয়ার হাউস আছে ওখান থেকে টোটাল পার্টস এখানে আসে, কোনো আউটসাইড পার্টস এখান থেকে অ্যালাউ নেই। ওকে ওকে ওকে, কাস্টমার সাপ্লাই করলেও আমরা দিতে পারবো না। ওকে আচ্ছা ঠিক আছে। তার কোনো কি ডিসকাউন্টের স্কোপ আছে? স্যার অলরেডি আমি লেবারে 10% ডিসকাউন্ট করে দিয়েছি, দেখুন এখানে 216 রুপিস ডিসকাউন্ট করা আছে, ঠিক আছে? ঠিক আছে, করে বিলটা করা হচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, করে দিন। তো গাড়ির সার্ভিসিং হয়ে গেছে, ফেরার পথে আমি এই বিল দেখাই। এই দেখুন বিল, টোটাল আমার যেটা পড়েছে সেটা হচ্ছে এই যে 6177 টাকা। এর মধ্যে আমার তিনটে স্পার্ক প্লাগ অ্যাডিশনাল চেঞ্জ করেছি, এটা ছিল না শিডিউলের মধ্যে, কিন্তু কন্ডিশন থেকে আমি চেক করেছি, যে কারণে 550 টাকা এক্সট্রা পড়েছে। আদারওয়াইজ এটা 5500 মতো পড়তো। একটা সার্ভিস প্যাক, একটা উর্থের একটা সার্ভিস প্যাক এটা দিয়েছে, এটা 354 টাকা পড়ে। এটা জানি আমি মাঝে সাথে দিই, এটা অনেক দিন দেওয়া হয়নি, লাস্ট 6 মাসের সার্ভিসে দিইনি বলে আমি ভাবলাম মেজর সার্ভিসে এটা দিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর মেজর সার্ভিসে যদি লেবার চার্জ বলেন, লেবার চার্জ হচ্ছে 1944 টাকা লেবার চার্জ, অ্যাকচুয়ালি 2160 টাকা, তার উপর 10% ডিসকাউন্ট করে 1944 টাকা করেছে। আর তার উপর জিএসটি নিয়ে বেসিক্যালি 2293 টাকা, 2294 টাকা মতো লেবার চার্জ করেছে। তো সব নিয়ে 6177 টাকা সার্ভিস। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে মেজর সার্ভিস হিসাবে স্পার্ক প্লাগ নিয়ে যদি বলি আমি, তো এখন বাজে বিকেল 4:10, আর এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট করে বিল টিল নিয়ে আমি জাস্ট রেডি টু গো, গাড়ি স্টার্ট করব। যাই হোক দেখি। ব্যাটারির কথা বলি, হ্যাঁ ব্যাটারিটা বলা হয়নি, ব্যাটারির ভোল্টেজ একটু ডাউন আছে। ডাউন বলতে এমনি ভোল্টেজ 12.5 মতো আছে, কিন্তু ক্র্যাঙ্কিং ভোল্টেজটা 10 মতো দিয়েছে। তো যেটা অবশ্যই একটা কনসার্ন, কারণ 10-এর নিচে গেলে ব্যাটারি চেঞ্জ করে নেওয়া বেটার বলে মনে হয়। তো ব্যাটারি আমি চেঞ্জ করব, জানি না এখনই করবো কিনা, কারণ আমার তো আবার লং ট্রিপের ব্যাপার। তো দেখা যাক কী হয়। অ্যামারনের ব্যাটারি আমি লাগাবো, সেটাও একটা ভিডিও নিশ্চয়ই আসবে। ব্যাটারি কীভাবে, কোন ব্যাটারি লাগাচ্ছি, কীভাবে চেঞ্জ করছি, চ্যানেল থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন। তো যতটা সম্ভব ভিডিও দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। সবার আগে একটু গাড়ি সার্ভিস হওয়ার পর যে স্টার্ট করার যে মজা, সেটা নিয়ে দেখি কেমন, কতটা স্মুথ হয়েছে। তো এই গাড়ি স্টার্ট হয়েছে। তো সাউন্ড বেশ স্মুথই লাগছে, চালাতে চালাতে বুঝবো। তো সেকেন্ড ইয়ারলি যেটা মেজর সার্ভিস, সেটা কমপ্লিট হলো আমার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।